বিসমিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটি টাকা দিয়ে হলেও আল্লাহর ঘর মসজিদ সুন্দর করার জন্য সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা দিবে। এই বালাখানা ছোট যেটা বালাখানা হবে, ওই বালাখানাটা হলো এই যে দুনিয়া দেখতেছেন, 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, সব চাইতে ছোট বালাখানাটা অত বড় হবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হয় নাই জোরে বলেন লিল্লাহি তাকবীর। আনোয়ার সরকার দোয়া করার দরকার, বের হলিয়া পশ্চিম বারবারই আমি দিদারি দোয়া না করে কি পারি, সাবেক মেম্বার নগদ 1000 টাকা দিয়ে দোয়া চাই, পিতা মাতার জন্য দোয়া চাই, লিল্লাহি তাকবীর। আনোয়ার সরকার জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মাটির অন্ধকার কবরে আছে, কবরগুলো জান্নাতের বিছানা বানায় দাও, জোরে কন্যা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয় জান্নাতের জামিন। মাওলানা বাকিবিল্লাহ ভাইজান আমার নগদ 200 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, মাটি আল্লাহ ইমানের মধ্যে লাগাইয়া দিয়েন খাঁটি। পিতা মাতার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা ভাইজানের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, ভাইজানকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, জীবনের গুনাহ মাফ করে দিয়া বারবার সোনার মক্কা মদিনার মুসাফির না বানানো পর্যন্ত মরণ দিয়েন না, সরে কোন আমিন। আব্দুর রহিম সরকার দোয়া করার দরকার, বের হাউলিয়া পূর্ব পাড়া নগদ 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, মাটি আল্লাহ তাআলা তোমার বান্দা দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ইমানটা করে দিও খাঁটি, ফুলসিরাত পার করতে দিও না যেন ঝাঁকি। জোরে জোরে বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয় জান্নাতের জামিন। আনোয়ার হোসেন পিতামৃত আব্দুল হামিদ মাস্টার সিথুলিয়া থেকে 1000 টাকা দিয়ে দোয়া চাই, লিল্লাহি তাকবীর। আনোয়ার হোসেন জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আবু উবাইদা খান বেরহাউলিয়া নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার বান্দা আবু উবাইদা খান দান করেছে 1000 টাকা। জীবনে কোনোদিন পকেট করেন না ফাঁকা, আল্লাহ কোনো মুনাফিকের কাছে করেন না কোনোদিন ঠেকা, জোরে করেন না আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা কোন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, লিল্লাহি তাকবীর। আব্দুল সুবহান মোল্লা জোরে বলেন মারহাবা। আব্দুল সুবহান মোল্লা আল্লাহ খায় জান্নাতের বড় বড় গোল্লা, জোরে কোন আমিন। অনেকেই চোখ বড় বড় করতেছে, মনে হয় হুজুর আমাদের দিবে। আল্লাহ আব্দুল সুবহান মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মাটি ইমানটা করে দিন খাটে, ফুলসিরাত পার করতে দিন না যেন ফাঁকি, জান্নাতের মধ্যে দিন ঘর বাড়ি, সেবা যত্ন করার জন্য দিন হুর করি দিদু দোয়া করে দিয়ে গেল মাওলানা আব্দুর রশিদ দিদারে, জোরে কোন আমিন। সকিনা খাতুন বেরহাউলিয়া পূর্ব পাড়া নগদ 500 টাকা দিয়ে পিতা মাতার জন্য দোয়া চাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দি সকিনা খাতুনের দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সংসার হয়ে থাকলে স্বামী সুহাগিনী বানিয়ে দেন, জোরে কোন আমিন। আব্দুল হাকিম সর্দার নাসরাপাড়া, আল্লাহ তাআলা আব্দুল হাকিম সর্দার দোয়া করে দরকার দান করেছে 1000 টাকা। আল্লাহ তাআলা কি সুন্দর নাম বাপের বেটার করলো গান, 1000 টাকা করেছে দান, দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়ায় দেন মান আর সম্মান, জোরে কোন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজও হবে, কালেকশন হবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওয়াজ শোনাইছি, এখন যদি একটু কালেকশন না করে কমিটির লোকজন তো আবার বেজার হয়ে যাবে। সাকিব 20 কি টাকা, ছোট ভাই মারা গেছে তার জন্য 20 টাকা, ছোট ভাইয়ের জন্য 20 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ তাআলা আপনার বান্দা দান করেছে 20, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিস, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর।
আলতাফ হোসেন বেরহাউলিয়া পূর্বপাড়া নগদ 100 টাকা দান করেছে আর 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তাআলা আলতাফ হোসেনের দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা সিমেন্ট দান করেছে দুনিয়ার মসজিদ বানানোর জন্য, আপনার বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিন, সোনার রূপা চাঁদি দিয়েছে রে কোন আমিন। আফজাল হোসেন মাস্টার দোয়া করার দরকার, বেরহাউলিয়া পূর্বপাড়া বাড়ি। আমি দিদারে দোয়া না করে কি পারি? লিল্লাহি তাকবীর। 1000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তাআলা আফজাল হোসেন মাস্টারের দানকে কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জানওয়ালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়েন জান্নাতের জামিন। নদীর এই কুল ভাঙে ওই কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। লিল্লাহি তাকবীর। রিপন খা বিল বকরি বাড়ি 200 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তাআলা রিপন ভাইয়ের দান কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কন্যা আমিন। আনসার মেম্বার 5 নম্বর ওয়ার্ড নগদ 1000 টাকা পিতামাতার জন্য দোয়া চাই। রানিং না সাবেক? রানিং। কই মেম্বার ভাই আসেন একটু মুসাফা করি। মুসাফা করতে তো দোষ নাই, আসেন না। আল্লাহ রাসূল বলছে যারা মুসাফা করে এই 2 হাতের মধ্যে দিয়ে জীবনের সগরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে মুসাফা করতে তো দোষ নাই, যেহেতু রানিং অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম। তাহলে বাজান যেহেতু রানিং আছেন তাহলে আর কিছু করা যায় না। টাকা তো দিচ্ছেন নগদ, কয়েক বছর সিমেন্ট দিল তো আলহামদুলিল্লাহ, বেশি আবদার করবো না। মা আর বাবার জন্য দিছে, শ্বশুর আর শাশুড়ির জন্য 2 বস্তা সিমেন্ট চাই আমি। আচ্ছা দেখেন, আহারে মানুষ আসলেই ভালো মানুষ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আর এক মেম্বার বসে বসে হাসতেছে, কখন যে খপ করে ধরবো ভাই। এখানে আর এক মেম্বার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। তকবীর আসতে হইছে, জোরে দেওয়া লাগবে, কারণ নগদ 1000 আরো বাকি 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আনসার মেম্বার সাহেব জোরে বলেন মারহাবা। আত্মীয় স্বজন যারা মাটির অন্ধকার কবরে, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলেন আমিন। আনসার মেম্বার সাহেবকে আল্লাহ তাআলা যেন বারবার সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আবু জাবর খান বেরহাউলিয়া পূর্বপাড়া নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু কম হয়ে গেছে মনে হয় বাজান, কম হয়েছে? আসলে দেখেন এখানে আর্থিক অবস্থা কার কেমন আমি কিন্তু জানি না, আমাকে একটু ইঙ্গিত দিয়ে যে হুজুর একটু নেন। কারণ হলো বাজান দেখেন মসজিদের কাজ চলতেছে, তাই না? মসজিদের কাজ চলতেছে, হাজার হাজার টাকা হয়তো খরচ করতেছি। ছোট্ট একটা হিসাব আপনাদের দেই, প্রতিদিন চা এবং পান বিড়ি সিগারেট যারা খায় প্রতিদিন 20 টাকা সর্বনিম্ন মনে করেন, আছে না নাই? সর্বনিম্নটা ধরলাম 20 টাকা, তাহলে মাসে 600 টাকা। ডিশ লাইন যাদের বাড়িতে আছে 200 টাকা না, কত? 200 টাকা। তাহলে 6 আর 2 কত হলো? হ্যাঁ 800, আরো 500। চালাক মানুষ জানে। লিল্লাহি তাকবীর। আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসে আমাকে, আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আবু জাবর খান সাহেব জোরে বলেন মারহাবা। 1500 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আবু জাবর খান সাহেব তার বংশ আত্মীয় স্বজন যারা মাটির অন্ধকার কবরে, কবরগুলো গলে গোলজার বানায় দিয়ে নেয়। আয় আল্লাহ তাআলা আপনার বান্দাকে সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার বান্দা সাইদুল ইসলাম নগদ 1500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করেন, জানওয়ালা হায়াতের মধ্যে বরকত দেন, হালাল কামাই রুজির মধ্যে বরকত দেন। আত্মীয় স্বজন মাটির অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানান, বারবার সোনার মক্কা মদিনা আর মুসাফির হিসেবে কবুল করেন আমিন। আব্দুল হাকিম ইসলামিক ফাউন্ডেশন মৃত পিতা মাতার জন্য দোয়া চায়, নগদ 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আব্দুল হাকিম সাহেব জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা জনম দুঃখী
জনম দুঃখী বাবা আর মার কথা স্মরণ করে নগদ 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চাই আল্লাহ তাআলা দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। মোহাম্মদ রাসেল খান জোরে বলেন মারহাবা। বের হওয়া পূর্বপাড়া বাড়ি, আমি দিদারে দোয়া না করে কি পারে। নগদ 4000 টাকা দিয়ে দোয়া চাই মৃত পিতা ও দাদা দাদির জন্য। রাসেল ভাই আছে নাকি? ছেলেপিলে দোকান কালেকশন করছে 3500 ওদের জানমালের জন্য। আচ্ছা আচ্ছা, রাসেল ভাই আছে নাকি এই জায়গায়? চলে গেছে। লিল্লাহে তাকবীর। এই কি 4000 টাকার তাকবীর হইছে ভাই? একটু জোরে মারেন। লিল্লাহে তাকবীর। রাসেল খান, রাসেল খান নগদ 4000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা পিতা ও দাদা দাদের জন্য আমার রাসেল খান সাহেব 4000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা রাসেল ভাইকে সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন। দোকান কালেকশন 3500 টাকা, 1 কেজি জিলাপি নাও 150 টাকা, আর দান করেছে মাত্র 3500 টাকা। তোমাদের এই দানে কিন্তু হক আদায় হয় নাই। কথা কয় না মুসলমান? জিলাপি নিতে গেলে 50 টাকা, 150 টাকা নাই। সানাসুর কিনবার গেলে নাই হলো 50 টাকা। কথা কন না কা? সেদিন আমার এলাকায় মাহফিল শেষ করে আসতেছি, ও জানে তো হুজুর। আমি বলছি ভাই আমার তো পেঁয়াজি লাগবে 1 পা। বলে হুজুর আপনার জন্য 70 টাকা। বললাম কে? টাকা নিয়ে যাচ্ছেন এমনি এমনি, আর টাকা এখানে দিয়ে যাবেন না। বললাম ভাই রে আমার সাথে 7 দিন ঘর তোর পাতলা পায়খানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। দোকানদার ভাইরা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার দোকানদার ভাইরা নগদ 3500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দোকানদার ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমার দোকানদার ভাইদের ব্যবসার মধ্যে বরকত দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ বেচাকেনার মধ্যে বরকত দেন। জোরে বলেন আমিন। সেলিম মন্ডল আল্লাহ জীবনে করে না জানি গন্ডগোল নগদ 100 টাকা 1 মন দান করেছে। ইর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা সেলিম মন্ডল দান করেছে 1 মন ধান। ইর জীবনে খায় না যেন বিড়ি, ফেরেশতারা লাগায় না যেন হাতে পায়ে রশি। দোয়া করে দিয়ে গেল মাওলানা আব্দুর রশিদ দিদারি। জোরে বলেন না আমিন। ময়লাল খা জোরে বলেন মারহাবা। 1000 টাকা পিতামাতার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার বান্দা ময়লাল খার দান কবুল করে নেন। আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। কেমন আপনাদের গ্রামের শিক্ষক আশরাফুল, প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত 500 টাকা নগদ আমার বন্ধু মানে দিয়ে দিছে। জি খায় হাতে আসছে। লিল্লাহে তাকবীর। আশরাফুল আলম সাহেব জোরে বলেন মারহাবা। প্রধান শিক্ষক লক্ষ্মীগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অত্যন্ত ভালো মনের মানুষ উনি। আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশেই পার্শ্ববর্তী গ্রামে এবার আবার হজ করে আসছে। এই বছরই মনে হয় না উমরা করে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা ওনার আব্বা যেন ছিলেন অত্যন্ত ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ ছিল উনি। আল্লাহ তাআলা যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আশরাফুল আলম প্রধান শিক্ষক আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আপনার বান্দার দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলেন আমিন। মোতালেব খান বের হওয়া পূর্ব পাড়া নগদ 2000 টাকা পিতা মাতার জন্য দোয়া চাই। লিল্লাহে তাকবীর। মোতালেব খান সাহেব জোরে বলেন মারহাবা। নগদ 2000 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন। শফিকুল ইসলাম হীরা প্রধান শিক্ষক রামনগর 200 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা আমার শফিকুল ভাই দানটা কবুল করেন, মালে হালালের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে সংসারে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। রফিকুল ইসলাম কাশিমপুর বাড়ি, আমি দিদারে দোয়া না করে কি পারে 200 টাকা দিয়ে পিতার মনিরুল ইসলাম। আল্লাহ তাআলা কাশিমপুর বাড়ি পিতার জন্য 200 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ দানগুলো কবুল করে নেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলেন আমিন। নামহীন 100 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো maaf করেন। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দার এতগুলো মানুষের মধ্য থেকে ধান আমি খুব কম পাইলাম, একটু মেহেরবানি করে এতগুলো মানুষের মধ্য থেকে আপনারা বলেন তো এই কোরআনটা কয় পারা? জোরে বলেন কয় পারা?
30 পারা কোরআন শরীফের জন্য 30 মণ ধান আমি চাই। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর প্রথম নাম্বার পারার জন্য 1টা মণ ধান আমি আল্লাহর ঘর মসজিদে দিতে চাই? কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম একটু হাত তুলে দেখান তো। মহসিন আলম মন্ডল আল্লাহ জীবনে করোনা আছে গন্ডগোল জোরে বলেন আমিন। 105 টাকা পিতার জন্য দিয়ে দোয়া আছে, আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। সুজন আহমেদ ইউনিয়ন পরিষদ 500 ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা আল্লাহ তাআলা নগদ 500 টাকা দিয়ে দোয়া আছে, দান কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইসমাইল হোসেন ইউপি সদস্য 600 টাকা আছে না নাই? রানিং হ্যাঁ কি নাম বাজান? লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ কোরবান আলী সরকার, জোরে বলেন মারহাবা। 1 মণ ধান দান করেছে আল্লাহ প্রথম নাম্বার পারার জন্য। আল্লাহ তাআলা প্রথম নাম্বার পারার সম্মানে আপনার বান্দার দানটা কবুল করে নিয়া আল্লাহ বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে কবরগুলো বাগে জান্নাত বানায় দেন। আপনার বান্দাকে বারবার সোনার মদিনার মক্কা মদিনার মুসাফির বানান, জোরে কোন আমিন। ময়নুল ইসলাম ইউপি সদস্য 500, জাহিদুল ইসলাম ইউপি সদস্য 500, শিল্পী খাতুন আল্লাহ সংরক্ষিত মহিলা সদস্য 500 টাকা। মোসাম্মদ নূরজাহান খাতুন সংরক্ষিত মহিলা সদস্য 500 টাকা। আল্লাহ আতিকা খাতুন সংরক্ষিত মহিলা সদস্য 500 টাকা। আল্লাহ তাআলা আপনার বান্দা এবং বান্দিরা অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ তাআলা দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। 3500 টাকা দিয়ে দোয়া আছে, আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। কেমন করিয়া ঘুমায়া রইলা রে আম্মা, কেমন করিয়া ঘুমায়া রইলা রে আব্বা, একটাবার বেটা বলে ডাকলা না। রাতের পরে দিন তো আসে রে আম্মা, মাসের পরে বছর আসে রে আব্বা, তোমাদের চোখের ঘুম কেন ফুরায় না? আল্লাহ তাআলা নূরজাহান বেগম মৃত স্বামী আব্দুর রাজ্জাক বেরহাউলিয়া পূর্ব বাড়ি, মৃত স্বামীর জন্য দোয়া আছে, নগদ 1000 টাকা আর 2 মণ ধান দান করেছে। লিল্লাহে তাকবীর। হয় নাই জোরে বলেন লিল্লাহে তাকবীর। নূরজাহান বেগম জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার আম্মা জি নূরজাহান বেগম মৃত স্বামী আব্দুর রাজ্জাকের জন্য তার রুহের মাগফিরাতের জন্য নগদে 1000 টাকার 2 মণ ধান দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার বান্দার দান কবুল করে নেন, স্বামীর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা স্বপ্নে যোগে যেন স্বামী ডেকে ডেকে বলে, প্রাণের স্ত্রী তোমার দান কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। লিল্লাহে তাকবীর। সুলতানা রাজিয়া রানু বেরহাউলিয়া পূর্ব বারা, পিতা মৃত হাজী আব্দুর রাজ্জাক, অর্থাৎ ইনারি মেয়ে মনে হয় না, পিতার জন্য 1000 টাকা। আল্লাহ তাআলা মা দিয়েছে 1000, মেয়ে দিয়েছে 1000, আরো 2 মণ ধান দিয়েছে আল্লাহ তাআলা। একজন দিয়েছে স্বামীর জন্য আর একজন পিতার জন্য। রব্বুল আলামিন একই ব্যক্তির জন্য 2 বার দান। আল্লাহ আপনার বান্দার কবরখানা জান্নাত বানান, জোরে কোন আমিন। আবুল হোসেন মেম্বার বেরহাউলিয়া নাকি বেরহাউলিয়া 4 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার, নগদ 2000 টাকা আর 2 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আবুল হোসেন মেম্বার জোরে বলেন মারহাবা। আবুল হোসেন মেম্বার বারবার দরকার। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আবুল হোসেন মেম্বার দানটা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বংশগত মানুষ আত্মীয় স্বজন মাটির অন্ধকার কবরটা জান্নাত বানায় দেন, জোরে বলেন আমিন। সিমেন্টের পরিবর্তে নগদ দিয়ে দিছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বাকির কাম ফাঁকি দান করেছেন নগদ। আল্লাহ তাআলা দান কবুল করে নেন, মাল হালালের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। আমি 30 জন মানুষ 1 মণ করে ধান চাইছি, মাত্র 1 জন মানুষ পাইছি। 2 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন হুজুর, আমি 2 নাম্বার পারার সম্মানের জন্য 1 মণ ধান দিতে চাই। এতগুলো মানুষের মধ্যে থেকে আমি জানি আপনারা দিবেন।
আপনার তো 2 মণ হবে না বাজান? হ্যাঁ হবে আরো দিবে। দেখেন চাইছি 1 মণ দিছে 2 মণ, তার মানে হ্যাঁ একটু গরম পানি দেন। তার মানে হলো প্রধান বক্তার জন্য বাজায় রাখছে লিল্লাহি তাকবীর। হুজুরের নাম হাজী সাহেবের মুজিবুর রহমান আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। মুজিবুর রহমান সাহেব জোরে বলেন মারহাবা। মসজিদের মুয়াজ্জিন সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। আমি জানি ওনার খবর, ওনার মন মানসিকতা অনেক ভালো। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা হাজী সাহেব চাইছি 1 মণ দান করেছে 2 মণ। আয় আল্লাহ তাআলা 50 মণের বরকত আপনি দিয়ে দেন, জোরে কোন আমিন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন, আমিন। হামিদ মিস্ত্রি বের হাওলিয়া পূর্ব বারানগর 500 টাকা দিয়ে দোয়া চালা দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার চলে গেল। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন হুজুর গো, আমি আল্লাহর কোরআনের 3 নাম্বার পারার জন্য 1 মণ কি নাম? আজিমউদ্দিন সাহেব। লিল্লাহি তাকবীর। আজিমউদ্দিন সাহেব জোরে বলেন মারহাবা। 3 নাম্বার পারার জন্য 3 মণ পাইলাম। আমায় আল্লাহ তাআলা দান করেছে 1 মণ ধানেরই। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে 50 মণের বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। নাম বলে নাই পিতা মাতার জন্য অনেকগুলো টাকা দিয়েছে, 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। 4500 লেভেল সই করলে তো ভালো হতো। আর সালেম অত্র এলাকার কৃতি সন্তান যোগ্য ভাবের যোগ্য বেটা জাহাঙ্গীর আলম বাচ্চু সাহেব জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। 4500 টাকা লিল্লাহি তাকবীর। জাহাঙ্গীর আলম বাচ্চু ভাই জোরে বলেন মারহাবা। নগদ 4500 টাকা দিয়ে দোয়া যায়, আল্লাহ তাআলা দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আব্বা আম্মা আত্মীয় স্বজন বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরগুলো বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করে দেন, পদোন্নতি দান করে দেন, জোরে বলে না আমিন। 3 নাম্বার পাইলাম। 4 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন হুজুর গো, 4 নাম্বার পারার জন্য আমি 1 মণ ধান দিয়ে দিলাম। এ আল্লাহর বান্দা অনাবৃষ্টি শিলাবৃষ্টি রোদ ঝড় তুফানে আমাদের ফসলগুলো নষ্ট হয়, কতক্ষণ হয় কি হয় না? মনে করেন বিঘা দান হবে 20 মণ, কিন্তু অনাবৃষ্টি আর শিলাবৃষ্টি ঝড় তুফানের কারণে দান হয়েছে 10 মণ। তখন কি কিছু করার আছে ভাই? কিছুই করার নাই। অথচ আল্লাহ রাসূল বলে সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে সদকা করলে বালা মুসিবত যিনি দূর করে দেয় তিনি কে? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য 1টা মণ ধান আমি চাইছি বাজান, বেশি চাই নাই। 1 মণ ধান আল্লাহর কোন বান্দা আছেন 4 নম্বরে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 1টা মণ ধান দিয়ে দোয়া চাই, আল্লাহর দরবারে মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা খাস করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। গোলাম মোস্তফা কাশিমপুর বারে 20 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চাই, আল্লাহ বান্দার দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাল হালালের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে কোন ব্যক্তি আছেন হুজুর আমি 1 মণ ধান দিলাম? 4 নম্বরে কেউ নাই? লিল্লাহি তাকবীর। শাহিন তালুকদার জোরে বলেন মারহাবা। 1000 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। গোলাম মোস্তফা 2 বস্তা। আলহাজ ইমদাদুল হক ইট বাটা 20 বাড়ি নগদ 2000 টাকা। শিববাড়ি 2000 টাকা বাকি দিয়ে দোয়া চাই, আল্লাহ তাআলা বান্দার দান কবুল করে নেও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দাও, জোরে বলেন আমিন। আনোয়ার মাস্টার দোয়া করে দরকার বের হাওলিয়া বাড়ি আল্লাহ নগদ 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করে নেন। মাস্টারের দাম তো কম হয়ে গেছে ভাই, একটু 1000 টাকা দিলেও তাও মোটামুটি একটা লেভেল ছিল, কথা গান ঠিক কিনা? অনেকগুলো মাস্টারকে আমি দেখছি 500 কাম সারছে ভাই। আল্লাহ বলেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলে বান্দারে যতই কৌশল অবলম্বন করো না কেন আমি আল্লাহর কৌশল বড় কৌশল, তুমি যতই মক্কর করো না কেন আমি আল্লাহর চাইতে তুমি বড় মক্কর করতে পারো না। সীমা খাতুন জোরে বলেন মারহাবা। স্বামী মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকার এক বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চায় আল্লাহ তাআলা সীমা খাতুন বোনের দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জোরে বলেন আমিন। বিশ্বাস দোকানদার কাশেমপুর। আলামিন বিশ্বাস কাশিমপুর 1000 টাকা দোকানদার। পিতার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা। আমিন বিশ্বাস ভাইয়ের দান কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আম্মাকে হায়াত দান করে দাও, জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয় জান্নাতের জামিন। বন্ধুরে আমার এতগুলো মানুষ চাইলাম 30 জন, পাইলাম মাত্র 4 জন, না 3 জন। 4 নম্বরে আর কে আছেন হাত তোলেন তো হুজুর। আমি একটা মন দেব ওই যে মেম্বার ভাই কাম সারতেছে, বেশি করে দেওয়া লাগবে ভাই, আপনার আপনি তো কম দিলে চলবে না। লিল্লাহে তাকবীর। হোসেন মেম্বার ভাই আসলে ভালো মনের মানুষ, আমি জানি। 3000 টাকা দিলে 3000 টাকা আবার 1 মন ধান, তারপরে ওনার মনের খবর আমি জানি, আসলে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম মানুষই তো বারবার দরকার, কথা কোন ঠিক কিনা? এবার যেখানে প্রতিদিন আবার ডেকোরেশনে দেখেন ভালো ভালো কাজ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই ওইখানেতে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। অনেক কথাই গুতাইতেছে মনের মধ্যে আসে, কিন্তু বলার কোনো কায়দা নাই ভাই। ভাসুরের নাম জানি কিন্তু এই মুহূর্তে ধরার উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? মা বোনের আপনাদের দান কিন্তু বেশি একটা পাই নাই। মারা হাঁস মুরগি, আপনার ছাগল, এরপরে হাতের বালা, কানের দুল, নাকের ফুল, গলার মালা যা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়ার দরকার আছে না নাই? এখন পর্যন্ত এক খালি ডিমও আমি পাই নাই। শিয়ালকে মোবাইল ফোনে বলে দেব, ও বন্ধু শিয়াল তাড়াতাড়ি অমুক মহিলার মুরগির খোয়ারের দিকে উকি দিয়ে আসো তো। মা বোনরা যদি হাঁস মুরগি বাঁচাইতে চান তাড়াতাড়ি করে 2, 4, 5, 10 হালি মুরগির ডিম অথবা হাঁস মুরগি যা আছে দান করা লাগবে আল্লাহর ঘর মসজিদে, কথা কোন ঠিক কিনা? আব্দুল জব্বার পরামানিক বের হলে পূর্ব ভাড়া 200 টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ তাআলা আপনার বান্দা আব্দুল জব্বার দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। সোনার মানিক মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদে কাজ হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে কাজ হচ্ছে, একটু মেহরবানি করে দানের হাতটা বাড়াইয়া দেন। বন্ধুরে আমার 3 নম্বরে পাইলাম, 4 নম্বরে আর ধান চাবো না, কারণ ধান তো 1300 টাকা মন, ধান আর চাইলাম না। তা 4 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন হুজুর 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্টের বস্তা আমি কিনে দেবো, কোন ব্যক্তি আছেন ওটা হাত উঁচা করে দেখাইয়া দেন তো। 1 বস্তা সিমেন্ট চাইলাম, বেশি চাইলাম না, 1টা বস্তা সিমেন্ট। কত টাকা পয়সা কতভাবে আমরা খরচ করে ফেলতেছি বন্ধুরে, কিন্তু 1টা বস্তা সিমেন্ট যদি আল্লাহর ঘরে লাগাইয়া দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আজকের এই দানটা কবুল করে নিয়া কাল কঠিন হাসরের ময়দানে আমার আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? 4 নম্বরে কোন বান্দা আছেন একটু মেহরবানি করে হাতটা দেখায় দেন তো হুজুর। কি নাম ভাই? শাহ আলম ভাই, শাহ আলম ভাই, লিল্লাহে তাকবীর। শাহ আলম ভাই আমার 1 বস্তা সিমেন্ট 4 নম্বর পাইলাম। 5 নম্বর কোন ব্যক্তি আছেন একটু মেহরবানি করে আসেন তো, প্রধান বক্তা আসার সময় হয়ে যাচ্ছে। 5 নম্বরে কোন ব্যক্তি আছেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে চাই। লিল্লাহে তাকবীর। আফজাল মাস্টার সাহেব, আফজাল মাস্টার সাহেব জোরে বলেন মারহাবা।
1 মণ ধান আর 1 বস্তা সিমেন্ট দান করেছে। আরো একজন 500 টাকা দিয়ে দোয়া চায় হাসিনুর ভাই আমার। আল্লাহ তাআলা আপনার বান্দা হাসিনুর ভাই দান করেছে টাকা। জীবনে পকেট করো না ফাঁকা, কোন মুনাফিকের কাছে কোনোদিন রেখো না ঠেকা। জোরে জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা আপনার বান্দা মাস্টার সাহেব 1 মণ ধান আর 1 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চায়। আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। বংশে আত্মীয় স্বজন যারা মাটির অন্ধকার কবরগুলো ভাগে জান্নাত বানায় দেন। জোরে কন্যা আমিন। 5 নম্বরে কোন 5 নম্বরে চলে গেল। 6 নম্বরে কোন ব্যক্তি আছেন হুজুর গো, আমি একটা বস্তা সিমেন্ট আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে দিতে চাই, মেহেরবানি করে হাতটা উঁচু করে দেন। কিছুক্ষণ পরেই প্রধান বক্তা চলে আসবে, একটু মেহেরবানি করে হাতটা উঁচু করেন। 6 নম্বর হুজুর গো, আমি একটা বস্তা সিমেন্ট দিলাম। টাকা পয়সা তো জীবনে কত খরচ করে ফেলেছি, কত জায়গায় কত টাকা দিয়ে ফেলেছি, টাকার তো কোনো হিসাব নাই। এখন বলতে পারেন হুজুর আমার কাছে তো টাকা পয়সা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর কাছে ওই দানটা হলো সব চাইতে প্রিয় দান। অভাবের সময় যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সুবহানাল্লাহ। আমার রাসূল জিহাদের ময়দানের জন্য টাকা চেয়েছে, পয়সা চেয়েছে, সাহাবীরা নিজের সম্পদগুলো এনে আমার রাসূলের কাছে জমা দিচ্ছে। বাজারে আমার বিভিন্ন সাহাবী বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে নিয়ে এসে দিল। সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা টুপলা নিয়ে এসে আমার রাসূলের হাতের মধ্যে যখন দিয়ে দেয়, আমার রাসূল টুপলাটা খুলে দেখলেন ছোট্ট থেকে ছোট্ট জিনিসটা ওই গাঁটুরের মধ্যে দেখা যায়, টুপলির মধ্যে দেখা যায়। আমার রাসূল হযরত আবু বকরকে ডেকে ডেকে বলতেছে, আবু বকর রে, আমি জানতে চাই আবু বকর ছোট থেকে ছোট জিনিসগুলো তুমি নিয়ে এসেছ। আমি রাসূল জানতে চাই রে আবু বকর তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছ। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বন্ধুরে আমার একটু মেহেরবানি করে দানের হাতটা বাড়ায় দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। হাশেম মোল্লা কাশিমপুর, আল্লাহ তাআলা আবু হাশেম মোল্লা খাওয়ায় জান্নাতের বড় বড় গোল্লা কাশিমপুর বাড়ি আমি দিদারি দোয়া না করে পারি। আল্লাহ বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরগুলো জান্নাত বানায় দাও, জোরে বানা আমিন। সংসার সুখ শান্তি দিয়ে ভরে দাও। জাবেদ খা সবেদ খা বের হাওলিয়া পূর্বপাড়া আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তাআলা আপনার বান্দা দান করেছে সিমেন্ট মাটি। ইমানটা করে দিন খাঁটি, ফুলসিরাত পার করে দিন তাড়াতাড়ি, জান্নাতের মধ্যে দিন ঘর বাড়ি। আল্লাহ সেবা যত্ন করার জন্য দিন হরি আর নরি দিয়া দোয়া করে দিয়ে গেল মাওলানা আব্দুর রশিদ দিদারি। দিলবার পারামানিক বের হাওলিয়া আল্লাহ তাআলা পূর্বপাড়া নগদ 50 খানা টাকা সিমেন্ট 1 বস্তা আল্লাহ তাআলা তোমার বান্দা দান করেছে। সিমেন্ট 1 বস্তা আল্লাহ জান্নাতে দিও সস্তা সস্তা, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দিলবার পারামানিকের দান কবুল করে নেন, সংসারে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা বংশে আত্মীয় স্বজন যারা মাটির অন্ধকার কবরগুলো জান্নাত বানায় দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার তাহলে বলতেছিলাম 5 নাম্বার পয়েন্ট আপনাদের মনে আছে তো? 5 নাম্বার পয়েন্ট হলো আওয়াজ লাগান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা মুমিন বান্দা বান্দি হবে এদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা সিয়াম পালনকারী হবে। রমজান মাস আসলে অনেক মানুষের গ্যাস্ট্রিক শুরু হয়, আছে না নাই? বিভিন্ন মানুষ বিভিন্ন অজুহাত দিয়া রমজান মাসে রোজা উপেক্ষা করে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে কবুলিয়াত একটা ইবাদত হলো সাওয়াম অর্থাৎ রোজা। বন্ধুরা আমার এই দুনিয়াতে আপনি যদি নামাজ পড়েন মানুষ দেখে, হজ করেন মানুষ দেখে, যাকাত দেয় মানুষ দেখে, শুধুমাত্র রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা যে করে আর যার জন্য করে এই দুইজন ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার লম্বা ঘটনা। মহিলা প্যান্ডেল থেকে লিল্লাহে তাকবীর, মহিলা প্যান্ডেল থেকে 570 টাকা জোরে বলেন মারহাবা।
আয় আল্লাহ তাআলা আমার মা বোনরা 570 টাকা করেছে দান, আয় আল্লাহ তাআলা স্বামী সোহাগিনী বানায়া দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা যেই সমস্ত আমার বোনেরা লেখাপড়া করে মেধা শক্তি বৃদ্ধি করে দেন, সংসার সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন, স্বামী সোহাগিনী বানায়া দেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।